নমস্কার, আমি সঞ্জীব। কারো বাগানে যদি এইরকম সুন্দর যদি ফুল ফুটে থাকে, মনটা যেমন আনন্দে আনচান এই ফুলের সাথে সাথে যদি কারো বাগানে ফল গাছের ফুলে যদি পরিপূর্ণ হয়ে যায়, বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লেবু, তার মধ্যে কমলা লেবু। এই কমলা লেবু একটা খুব আকর্ষণীয় ফল। আর এই কমলা লেবুর যদি গাছময় যদি ভর্তি হয়ে থাকে ফুল, তখন কিন্তু মনটা আরও কিন্তু উদ্বেলিত হয়ে ওঠে। তখন কিন্তু আমরা কি করব? গাছে কত ফল নেব? গাছের যদি সব ফুল যদি ফলে পরিণত হতো, তাহলে কিন্তু বোধহয় মনটা একদম পরিপূর্ণ হয়ে যেত। একদম ঠিক তাই, কিন্তু হওয়া কিন্তু সেটা সম্ভব নয়। আর আমরা এই মনের ভাব থেকে আমরা কি করতে থাকি, নানা রকম আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে শুরু করে দিই। আর এই ট্রিটমেন্টের ফলেই কিন্তু গাছের কিন্তু ফল তো হওয়া দূরস্থ, মানে ফুলও কিন্তু ঝরতে শুরু করে দেয়, আর ফল তখন আর কিন্তু আমরা পাই না। তাই বেশ কিছু সতর্কী আজকের আপনাদের কাছে করব, আমি তুলে ধরব, যে সতর্ক বার্তার মাধ্যমে গাছে এই ফুল বা এই আনন্দটাকে একটু চেপে রেখে আপনারা ফলটাকে ধরে রাখতে পারেন, সেই ব্যবস্থাটাই আমরা করব। যাই হোক, আমি আমার কাছে কেমন ধরনের ফুল এসছে আর সেই কমলালেবু গাছের কীভাবে ট্রিটমেন্ট করছি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। মন দিয়ে আপনারা এই জায়গাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করুন। এবং আপনার কাছে যদি আপনার বাড়িতে কমলালেবু গাছে যদি ফুল এসে থাকে, এই রকম গাছ পরিপূর্ণ ফুল এসে থাকে, তাহলে এই টিপসগুলোকে সুন্দরভাবে ফলো করুন এবং সতর্ক বার্তা সেইটাকে একদম অক্ষরে অক্ষরে পালন করুন। তাহলে কিন্তু ফল কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। যাই হোক, এবার চলুন গাছের দিকে আমরা চলে যাই। দেখুন, গাছে মনে হচ্ছে তারা ফুটে আছে, অজস্র ফুল, অজস্র ফুল। পাতা একটা যদি হয়, ফুল কিন্তু দুটো তিনটে। এই যে ফুল, তার মানে গাছ ভর্তি কি ফলে পরিণত হবে? এই গাছ ভর্তি ফলে কিন্তু পরিণত হয় না, হবেও না। কারণ গাছ তার ক্ষমতা অনুযায়ী যতটুকু রাখার ততটুকু কিন্তু রেখে সে কিন্তু ঝরিয়ে দেবে। তো এর মধ্যে যত ফুল ফুটেছে, তার মধ্যে কিন্তু আপনার 60% থাকে প্রায় পুরুষ ফুল, 40% থাকে প্রায় স্ত্রী ফুল। এই 40% ফুলের মধ্যে আমরা কতখানি রাখতে পারবো গাছে, সেটাই হচ্ছে কিন্তু সবথেকে মূল্যবান টিপস, আমাদের মূল্যবান কথা। তাই আমরা কি করব? এই ফুলগুলোকে ধরে রাখতে গেলে, সঠিক পলিনেশন করতে গেলে আমরা কি করতে পারি? এই সঠিক পলিনেশন করতে পারলেই কিন্তু আমরা সঠিকভাবেই কিন্তু আমরা যেমন ফুল পাবো, এবং প্রথম থেকেই কিন্তু আমরা যদি ঠিকভাবে সবগুলোকে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি গাছের, তাহলে কিন্তু এই রকম ফুল আসতে পারে এবং আমরা ফলে পরিণত করতে পারি। তো এইবার কি কাজ করতে হবে আমাদের? প্রথম অবস্থায় যখন ছোট্ট এইরকম জাস্ট এইরকম ফুল এসেছিল, এই যে ছোট্ট ফুলটা দেখতে পাচ্ছেন, এইরকম ছোট্ট যখন ফুল এসেছিল, আমি তখন কিন্তু প্রথম তাকে কী করেছিলাম, জল স্প্রে, প্লেন জল, সাদা জল স্প্রে করে দিয়েছি। এবং একদিন স্প্রে করার পর তাকে কি করে দিয়েছি, ফাঙ্গিসাইড স্প্রে করেছি। 1 লিটার জলে 1 গ্রাম সাপ পাউডার স্প্রে করে দিয়েছি। ঠিক তার 3 দিন পরে আবার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml কাকা আমি স্প্রে করে দিয়েছি সন্ধ্যাবেলা। ঠিক এটাই কিন্তু গাছের প্রথম কাজ, সেটা কিন্তু করে দিলাম। অর্থাৎ গাছ ধুয়ে নিয়ে তার পরের দিনেই কিন্তু তার এইভাবেই তাকে ট্রিটমেন্ট করা হয়েছে। এইবার ফুলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে পড়েছে গাছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু কোনো ধরনের ফাঙ্গিসাইড, কোনো ধরনের পেস্টিসাইড, ইনসেকটিসাইডস কিছুই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এখন যেটা কাজটা করতে হবে, সে কাজটা হলো জাস্ট গাছের গোড়ার জলটা, ময়েশ্চারটা যেন সঠিকভাবে থাকে, সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাছের গোড়ার জল যেন না শুকিয়ে যায়।
অর্থাৎ গাছের গোড়ার যদি জল যদি মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ ঠিকমতো জল পাবে না, রস পাবে না, এবং এই সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু ঝরে যেতে কিন্তু বাধ্য হবে। ফলে পরিণত তো দূরস্থ, আপনার গুটিও কিন্তু আসবে না। তাই আপনাকে এই জায়গাটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খাবার একদম নয়, এই মুহূর্তে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে 2 থেকে 3 মাস 4 মাস আগে যারা লেবু গাছে খাবার প্রয়োগ করেছিলেন, আজকের কিন্তু সেই খাবারের বলে, সেই এনার্জির বলে আজকের কিন্তু এই রকম ভরপুর তারা কিন্তু ফুল দিতে কিন্তু পেরেছে বা ফুল দিচ্ছে। এখন কিন্তু তাদের কোনো খাবারের প্রয়োজন নেই। খাবার দেওয়া হবে কখন? খাবার দেওয়া হবে যখন গুটিতে পরিণত হয়ে যাবে। এই ফুলগুলো পরাগায়ন হওয়ার পর যখন এগুলো গুটিতে পরিণত হয়ে যাবে, আঙুলের মতো ছোটো ছোটো গুটি হয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের কিন্তু খাবার কিন্তু আস্তে আস্তে প্রয়োগ করতে হবে, অর্থাৎ গাছের নিচে অর্থাৎ মাটিতে, এবং সেই সাথে সাথে আপনার কিন্তু উপরেও কিন্তু আপনাদের ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস যার যার কাছে আছে, যেগুলো ধরুন বায়োভিটা এক্স, মোমিন, এইরকম ধরনের বা মিরাকুলান যার যা কাছে আছে সেইগুলোই কিন্তু আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে। এই পরাগায়ন করতে গেলে কারা করবে? আমরা কি সেলফ পরাগায়ন করব? না, নিশ্চয়ই তো নয়। এই পরাগায়ন করতে গেলে দরকার আমাদের মৌমাছি বা পতঙ্গ শ্রেণীর আমাদের যে সকলগুলো আছে, প্রজাপতি, মৌমাছি, বোলতা, ভিমরুল, এদেরকে কিন্তু আগমন ঘটাতে হবে। তাহলে কি এদেরকে ডেকে ডেকে নিয়ে আসবো? না, সেটাও কিন্তু সম্ভব নয়। তাই আমাদের কিন্তু কি করতে হবে, এই রকম বাগানের যদি আমরা ফুল গাছ লাগাতে পারি, যে ফুলগুলো আপনাদের আগেই আমি দেখিয়ে দিলাম ভিডিওর শুরুতে, এই রকম বাগানে যাদের ফুল আছে, গাছের কাছাকাছি ফুলের আপনি রেখে দিন, তাহলে কি হবে, তারা ওই ফুলের মধু খেতে আসবে, এবং সাথে সাথে এই ফুলেও কিন্তু তারা বসতে শুরু করে দেবে, তারাও কিন্তু মধু সংগ্রহ করে কাজ তারা কিন্তু শুরু করে দেবে। এর ফলে কিন্তু কি হবে, এক কাজে কিন্তু আমাদের 2 কাজ হয়ে গেল, অর্থাৎ তারা এলো মধু খেতে এবং হয়ে গেল আমাদের পরাগায়ন। এইভাবেই কিন্তু আমাদের ফলো করতে হবে যে পরাগায়ন যারা করবে তাদেরকে বিশেষভাবে বেশি করে যাতে আগমন ঘটাতে পারি, সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এই সুন্দর ফুল তখন আস্তে আস্তে পরাগায়ন হয়ে যাবে। দেখেছেন যে এই ফুলগুলো এইগুলো ফুটতে শুরু করে দিয়েছে, এই ফুটতে শুরু করে দিয়েছে মানে এবারে কিন্তু এগুলো সুন্দর করে কিন্তু পরাগায়ন শুরু হবে। দেখেছেন এগুলো ফুলগুলো ফুটছে কি সুন্দর করে, এই কি সুন্দর করে যে ফুলগুলো ফুটছে। তাহলে এই ফুলগুলো যখন ফুটে যাবে দেখবেন পাতা এবং ফুল এবং গুটি সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। তাহলে এই সেটিংটা করতে গেলে আমার পরাগায়নটা অবশ্যই দরকার, এবং সেই সাথে সাথে গাছে জল কিন্তু ঠিকভাবে রাখতে হবে। গুটি হয়ে গেলে খাবার প্রয়োগ করুন। লিকুইড যে খাবার আমরা দিচ্ছি, সর্ষে ভিজানো জল, সর্ষের খোল ভিজানো যে জল, সেই জলটা কিন্তু হালকা মাত্রায় গাছে আস্তে আস্তে প্রয়োগ করতে থাকুন। আর সেই সাথে মাঝে মধ্যে মাসে একবার অন্তত 0050 বা পটাশের সোর্স যাতে আছে, কলা ভিজানো জল, পাকা কলার খোসা ভিজানো জল, বা অন্য আর যার যার কাছে যেমনভাবে পটাশের সোর্স পান আপনারা ব্যবহার করে থাকেন, সেইগুলোই গাছে ব্যবহার করতে থাকুন। তাহলে কিন্তু গাছের গুটি কিন্তু শক্ত হয়ে যাবে, অর্থাৎ আর ঝরার প্রবণতা কিন্তু কমে যাবে, এবং ফল কিন্তু দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আমরা যে ফলের আশা আকাঙ্ক্ষা করেছিলাম, যে 40%-এর কথা বললাম, এই 40%-এর মধ্যে যদি আপনার 20%, 15% ফল যদি থাকে আপনার গাছে, তাহলে কিন্তু অসাধারণ কিন্তু ফলে কিন্তু পরিণত হয়ে যাবে, অর্থাৎ গাছ কিন্তু একদম ফলে ফলে কিন্তু পরিণত হয়ে যাবে। তাই সেই দিকে খেয়াল রেখে এই টিপসগুলোকে ফলো করুন, এবং মাঝে যখন গুটি বেশ কিছু বড় হয়ে যাবে, মার্বেল সাইজ হয়ে যাবে, তখনই কিন্তু একবার আপনি ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস একবার কিন্তু স্প্রে করে দিন। সে কাকা হোক বা
সুপারসোনাটা হোক বা যার কাছে যেটা আছে হালকা মাত্রায় একবার স্প্রে করে দেবেন। কারণ যখন ফলের খোসাগুলো শুরু করে দিয়েছে তখনই কিন্তু হালকা থাকে প্রথম খোসার লেয়ারটা। সেই জায়গাটায় যদি চোষক পোকা আক্রমণ করে তাহলে কিন্তু দেখবেন ফলগুলো কিন্তু সুন্দর সতেজ হচ্ছে না, কোথাও না কোথাও যেন একটা দাগ থেকে যাচ্ছে। এই দাগগুলোকে পূরণ করতে গেলে আপনাকে কিন্তু এই দিকে সতর্ক থাকতে হবে, এইভাবে গাছকে ট্রিটমেন্ট করতে হবে। দেখুন এখন কিন্তু কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, তাই এই শিশিরের হাত থেকে এই ফুলগুলোকে রক্ষা করতে গেলে যে কাজটা আপনাকে করতে হবে, এইরকম সাদা জল খালি স্প্রে করে দিন। দেখুন এই গাছে সবে গুটি এসেছে, এখানে কিন্তু ফাঙ্গিসাইড একবার স্প্রে করা হয়ে গেছে। এইরকম অবস্থাতে, এইরকম ছোট্ট গুটি অবস্থাতেই প্রথম ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার পর 3 দিনের মাথায় কিন্তু আপনাকে খেয়াল রেখে অবশ্যই কিন্তু ইনসেকটিসাইডস বা পেস্টিসাইড আপনাকে কিন্তু প্রয়োগ করতেই হবে। কারণ এই যে কচি পাতা, সুন্দর কচি পাতা ফুল নিয়ে বেরিয়ে আসছে, এই ফুলের সাথে সাথে এই কচি পাতা খাওয়ার লোভে বেশ কিছু পোকা আছে যে তারা কিন্তু রাতে আক্রমণ করতে পারে। তাই আমাদের সেদিকে খেয়াল রেখে লিফ মাইন্ডার যে পাতা খাওয়ার যে পোকাগুলো আসে তাদেরকে আমাদের মারতে হবে। এদেরকে মারতে গেলে, দমন করতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে, সন্ধ্যাবেলা গাছে কিন্তু আমাদের পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে। তাহলে কিন্তু এই সুন্দর যে কচি পাতার সাথে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু বা পাতাগুলো কিন্তু নষ্ট হবে না। আর এই কুয়াশা পড়ার সাথে সাথে যদি জল স্প্রে করে দেওয়া যায়, কুয়াশাটাকে যেমন ধুয়ে গেল এবং যে ধুলো পড়েছে গাছে বা ফুলে বা পাতায় সেগুলোকে কিন্তু ধুয়ে গেল। কারণ এই ধুলো বা ময়লাটা কিন্তু নোনা থাকে, এই নোনা থাকার ফলেই কিন্তু, এই লবণাক্ত বেশি থাকার ফলে এই ফুলগুলো বা পাতাগুলো বা ফলগুলো, গুটিগুলো সব কিন্তু ঝরে যায়। তাই সেদিকে খেয়াল রেখে আপনাদের কিন্তু জাস্ট সকালবেলা উঠে কুয়াশা এই জলটাকে সম্পূর্ণ সাদা জল দিয়ে আপনাদের ধুয়ে দিতে হবে। তাহলে দেখবেন গাছ কিন্তু যেমন সুন্দর থাকছে, সেই সাথে সাথে কিন্তু ফুলগুলো কিন্তু সাদা ঝকঝক করতে থাকবে। এইভাবেই কিন্তু আমরা যদি গাছকে সুন্দরভাবে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু ফুল, ফল এবং সুন্দর গাছ একটা উপহার আমরা দিতে পারি। যাই হোক, এই টিপসগুলোকে মাথায় রেখে যে কথাগুলো বললাম, অর্থাৎ প্রথম ফুল আসার সাথে সাথে গাছগুলোকে ভালো করে সকালবেলা স্নান করিয়ে দিন এবং কুয়াশা পেলেই সাথে সাথে স্নান করিয়ে দিন এবং পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করুন। গাছের গোড়ায় জল ঠিকমতো রাখুন এবং সময় মতো গুটি ধরে গেলে তাদের ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এবং নিচে মাটিতে খাবার, এইগুলোকে ঠিকভাবে ফলো করলে আপনার গাছে অজস্র ফুল থেকে ফল এবং আপনি অবশ্যই পাবেন। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এইভাবেই লেবু গাছকে, অর্থাৎ যেভাবে আমি ট্রিটমেন্ট করছি আমার মান্ডারিন কমলা, নাগপুর কমলা এবং দার্জিলিং কমলা গাছে যে পদ্ধতিতেই আমি ট্রিটমেন্ট করার আপনাদের কাছে বললাম, বক্তব্য রাখলাম, ঠিক এইভাবেই আপনারা সতর্ক থাকুন এবং গাছগুলোকে সেইভাবে যত্নবান হন। তাহলে কিন্তু ফুল ফল আপনার কিন্তু পরিপূর্ণ থাকবে। আর বলবো, যারা আমার ভিডিও দেখছেন, নতুন যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটা করতেও কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।